গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজার, আমার ঠিক পেছনে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়। যাচাই বাছাই পূর্বক বিন্দুবাড়ি এলাকার আসিফ নামের এক যুবককে আটক করে শ্রীপুর থানা পুলিশ। আসামি জেল থেকে বের হয়ে এখন জব্দকৃত যে মানিব্যাগ ছিল, সেই মানিব্যাগে টাকা ছিল এমনটা দাবি করে এই দোকানের আজকে দিনে দুপুরে আবার ফের দলবল নিয়ে হামলা করার চেষ্টা করে। স্থানীয় মানুষের উপস্থিতিতে হামলা করতে পারেনি। এই ঘটনায় ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে তাদের জানমালের ক্ষতি করতে পারে। এজন্য শ্রীপুর থানার সুদৃষ্টি কামনা করেছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কি হয়েছিল সেদিন। মামলা উঠায় নেওয়ার জন্য তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিতে আছে। কারণ আমরা যদি মামলা উঠায় না নেই, তারা আমাদেরকে বিভিন্নভাবে হামলা করবে, আক্রমণ করবে, এরকম ভীতি দেখাইতেছে। কারণ আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই জন্য আমরা আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত বিচার চাইলাম আর কি। মানি ব্যাগটা উদ্ধার করতে আসছে। কারণ মানি ব্যাগে নাকি ওই তাদের এই বাজার কমিটিটাই বলে যে 12,000 টাকা একটা স্বর্ণের চেন ছিল। এই ব্যাপারে আইসা আমাদের কাছে সামনে আইসা ওই করে এই উত্ত্যক্ত করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ফলে ওই আসামি যেটা ছুটে আছে এটা মাদার চোদকে আমাদেরকে গালি দেয়। গালি দেওয়ার পরে ওই বাজার কমিটি লোকজনের মানে এরকম সবার সামনে আমাদেরকে গালিগালাজ করে এবং উত্তেজিত মুহূর্তে উত্তেজিত মুহূর্তে আমার সাথে কয় এই তোরা পরে মানি ব্যাগ কার কাছে দেওয়া গেছে আর মোবাইল দেওয়া গেছে, কিছুই ছিল না মানি ব্যাগের মধ্যে। এটা মিথ্যা কথা বলে লাভ আছে না। ইজ্জতপুর বাজারের সরল এবং হনেস্ট এবং সুশিক্ষিত একজন যুবক, সে ভালো ব্যবসায়ী। আমরা আলেমুলামারা অত্র এলাকায় তার সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক। কারণ আমরা আলেমুলামারা তার সাথে সম্পর্ক বজায় রাখি যে ভালো মানুষ। আমাদের জানার মধ্যে সে একটা ভালো মানুষ। সে মানুষের সুন্দরভাবে সে ব্যবসা করতেছে। কিন্তু আজকে অনেক দিন ধরে তার পিছনে কুচক্রী মহল তার ব্যবসাটাকে মানে একদম ধ্বংসের পথে, অনেক টাকা লুটপাট করে নিছে। এখন যেই অবস্থা বর্তমান কন্ডিশন, এখন এটা কে ক্রাইম করছে, কে জড়িত, এটা তো প্রশাসন দেখবে। এখন প্রশাসন দায়িত্ব হলো যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসায়ীদের সুন্দর একটা ব্যবসা করার সুযোগ তৈরি করা দাও। এখন ইজ্জতপুর বাজারে শুধু এটা না, আরও অনেকগুলো অকারেন্স হয়েছে। এটা তো রাষ্ট্রের প্রশাসনিক একটা আছে, দায়িত্ববোধ আছে। আমাদের শ্রীপুর থানা মডেল থানা, আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ আমরা যাতে সহযোগিতা পাই, আমরা আইনের নিরাপত্তা চাই। আমরা ইজ্জতপুর বাজারের ব্যবসায়ীরা সর্বোচ্চ সহযোগিতা চাই। এই বাজারে এতগুলা মানুষের সামনে তারা যেন আমাদেরকে এইভাবে ক্ষিপ্তভাবে হামলা করতে আসছে, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, গালিগালাজ করছে। আমরা আশঙ্কা করতেছি আমরা রাত্রে বিরাতে একলা চলাফেরা করি, কারণ তারা যে কোনো সময় আমাদেরকে ক্ষতি করতে পারে। এই বিষয়ে আমরা খুবই আর কি ইয়াতে আছি, চিন্তায় আছি। দীর্ঘদিন যাবত আমার বাবার সাথে একসাথে। তো সম্প্রতি গত মাসে 15 তারিখে আমাদের দোকানে একটা চুরি সংঘটিত দিনের বেলা। তো আমাদের দোকান থেকে প্রায় 8,20,000 টাকার মতন ক্যাশ টাকা চুরি করে নেওয়া যায়, একটা মোবাইল ফোন নেওয়া যায়। তো আমরা এই প্রেক্ষিতে থানায় একটা অভিযোগ করি। দীর্ঘ 1 মাস থানায় পুলিশ বিভিন্ন তদন্তের মাধ্যমে আসামি শনাক্ত করে আসামির বিরুদ্ধে মামলা হয়। তো মামলা হওয়ার পরে আসামিকে গ্রেপ্তার করার পর আসামিকে যখন থানায় নেওয়া যায়, তো থানায় নেওয়ার পরে এখান থেকে আবার এই কোর্টে চালান করে। তো এখান থেকে বিভিন্ন প্রভাবশালী মাধ্যমে প্রভাব খাটিয়ে আসামি জামিনে খুব দ্রুতই মুক্তি পেয়ে বের হয়ে আসে। এবং আসার পথে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আমরা জানতে পারছি আমাদেরকে অনেক হুমকি দামকি দিতেছে, দেখে নেবে, মেরে ফেলবে, তাদেরকে জেল খাটাইছি, তারা এটার করবো, আমাদের বিভিন্ন সমস্যা করবো আর কি, এরকম বিভিন্ন হুমকি দামকি তারা আমাদের দিতেছে। আসামির নাম আসিফ, তার পিতার নাম হচ্ছে আলমগীর। আর এখানে আজকে যে ঘটনাটা হয়েছে, পুলিশ যখন তারা অ্যারেস্ট করে নেয়, তখন আমাদেরকে ওই যে পুলিশের তার কাছে যে মানি ব্যাগ আর মোবাইল ছিল, পুলিশ জিজ্ঞাসা করছে এগুলা কার কাছে রেখে যাবো। পরে আসামি আমার বলতেছে যে আমি রাখতাম। তারপরে আমি এখানে মোবাইল মানি ব্যাগটা রাখছি। আর এখানে আরও উপস্থিত 4-5 জন লোক ছিল, তাদের সামনে মানি ব্যাগ মোবাইল চেক করা হয়েছে। তারপরে মানি ব্যাগে কিছু ছিল না, আমি সবারকে চেক করে মানি ব্যাগটা রাখছি আমার কাছে, আমার জিম্মায় রাখছি। পরে পুলিশে আবার বিকালবেলা মানি ব্যাগটা পুলিশের কাছে মোবাইল সহ দেওয়া হয়েছে। আমরা দিয়ে আসছি পুলিশের কাছে যে মোবাইলটা আপনি তদন্ত করে দেখেন, এখানে অনেক তথ্য পাইতে পারেন। তো পুলিশে মোবাইলটা রাখা মানি ব্যাগটা আমার বলছে যে তুমি মানি ব্যাগটা তাদেরকে দিয়ে দিবা।
তো আমি মানি ব্যাগটা আইনা মোবাইলটা পুলিশে রাখছে, মানি ব্যাগটা আমি আইনা তাদেরকে একটা লোকের মাধ্যমে বাজারে পাইছি আমার দোকানের সামনে, আমি দিয়ে দিছি পরে উনি মানি ব্যাগটা আবার ফেরত পাঠিয়ে দিছে আমার কাছে। ফেরত পাঠানোর পরে এই মানি ব্যাগটা একটু পরে আবার এই লোক দিয়ে মানি ব্যাগের ভিতরে একটা আইডি কার্ড, একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, ওইটা তারা নিয়ে গেছে আবার, যেটা তাদের দরকার বলে এটা নিয়ে গেছে। আর মানি ব্যাগটা আমার কাছে রাখছে, বলছে যে মোবাইল সহ পরে একসাথে নিয়ে যাবে। কারণ আজকে আবার সকালবেলায় তারা বিভিন্ন করে আমার দোকানের সামনে দিয়ে আমাদেরকে হুমকি দামকি দিয়া যাইতেছে বারে বারে যে মেরে ফেলবো, আমরা তারা জেল খাটাইছি, তার চুরি অপবাদ দিস না, হুমকি দামকি দিয়া দোকানের সামনে দিয়ে আমার আব্বারে এরকম করতেছে আর কি। তারপরে তারা বাজারের কমিটি লোকজন নিয়ে আইসা মানি ব্যাগটার ব্যাপারে আসছে আমাদের কাছে, এখানে আইসা মানি ব্যাগ আর কথা জিগাইলো। তখন সে হঠাৎ করে বলতেছে যে মানি ব্যাগের মধ্যে 12,000 টাকা ছিল তার, আর স্বর্ণের একটা চেন ছিল। এখন এগুলো আমি নাকি ওই করে লুকাইয়া ফেলছি, এরকম বিভিন্ন অভিযোগ আমার বিরুদ্ধে করতেছে। তা আমি আমার যে সাক্ষী আছে দোকানের সামনে যারা যখন অ্যারেস্ট করছিল, তখন আমি বলছি যে তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে মানি ব্যাগে তখন কিছু ছিল কিনা। তখন তারা এইগুলাতে না শুনা, এখানে আনোয়ার ছিল, ডাক্তার আনোয়ার ফার্মেসির, উনি সহ আর ওই যে আসামি যে ছিল আসিফ, বাজারের সবার সামনে আমাদেরকে ক্ষিপ্ত হইয়া অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মারতে আসছে বারবার। বাজারের লোকজনের কারণে তারা আমাদের উপর হামলা করতে এতটা পারে নাই, কিন্তু অনেক চেষ্টা করছে আমাদেরকে হামলা করার জন্য, আর বিভিন্ন হুমকি দামকি দিছে যে আমাদেরকে মেরে ফেলবে, আমরা তারা জেল খাটাইছি, তারা দেখা নিব আমাদেরকে, তারপরে আমরা নাকি আবার ব্যবসা করি, এরকম বিভিন্ন অপবাদ তারা দিয়ে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করবে, এরকম বিভিন্ন হুমকি দামকি দিতেছে। এই মর্মে আমি তাদের হুমকি পাইয়া গতকালকেই থানায় একটা জিডি করে আসছি। এই জিডি করে আসাচ্ছি, মনে করেন আমরা এই নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমরা এটা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার চাই। মাদকের ব্যবসা করস, দস্তাদস্তি করস, এগুলি করস, তোরা এটা করস, এগুলি আমাদেরকে বাসায় আমরা অনেক নিরাপত্তায় ভুগতেছি। আমরা বিগত 40 বছর ধরে এই বাজারে ব্যবসা করে আসি, কেউ বলতে পারবো না এই ধরনের আমরা এই মাদক ব্যবসায়িক বা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এরকম কিছু না। কিন্তু তারা এটা এখন আমাদেরকে ফাঁসায় দিবার জন্য অনেক কিছু বলতেছে, অনেক কিছু ধুমকি দামকা দিতেছে। স্থানীয়রা বলছেন যে ইতিপূর্বেও এই ইজ্জতপুর বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি পুলিশ প্রশাসন এই ব্যাপারগুলোতে নজরদারি দিবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। খুব শীঘ্রই যারা অপরাধী রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এই এলাকার বাসিন্দাদের। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।